সংসদসহ বিভিন্ন জায়গায় নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে একটি গোষ্ঠী, অভিযোগ রিজভীর। বিএনপি এখন আওয়ামী লীগের ধারায় ফিরে যাচ্ছে, মন্তব্য আসিফ মাহমুদের। একলফে 12 কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল 387 টাকা। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন জ্বালানি মন্ত্রী। সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা, আর তদন্ত দাবি হানজালার। রাতে 4 জেলায় 80 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস। অর্থ নিয়েও খেলতে আসেনি মেসির আর্জেন্টিনা, প্রতারণার অভিযোগ। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে যশোর, অভয়নগর, সুনামগঞ্জ সহ অন্যান্য এলাকার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। জাতীয় সংসদ সহ বিভিন্ন জায়গায় একটি গোষ্ঠী নিজেদের মত চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। আজ এক আলোচনা সভায় রিজভী বলেন, এত রক্তের মধ্য দিয়ে পাওয়া গণতান্ত্রিক পদ্ধতি যাতে কিছুতেই বিনষ্ট না হয় সেদিকে নজর দিতে হবে। গণতন্ত্র যাতে শক্ত ভিত্তির উপর দাঁড়াতে পারে সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, নিজেদের মধ্যে ঐক্য থাকলে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের গ্রাস করতে পারবে না। সুশাসন প্রতিষ্ঠা না হলে বিদেশি শক্তির হস্তক্ষেপের সম্ভাবনা থাকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিএনপি একটি পলিটিক্যাল কন্ট্রাক্টের মধ্য দিয়ে এসেছিল, কিন্তু সরকার নির্বাচিত হওয়ার পর তারা সেই জায়গা থেকে সরে এসে আওয়ামী লীগের মতো পুরনো ধারায় ফিরে যাচ্ছে। আজ দুপুরে বরিশালের চরমোনাই মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। দেশের চলমান তেল সংকট এবং হামটিকা নিয়ে আসিফ মাহমুদ দাবি করে বলেন, তেল সংকটটা সম্পূর্ণ কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, মজুদ এখন রয়েছে। সরকার থেকে যে সকল প্রতিষ্ঠানকে আমদানি করার নির্দেশ দিয়েছে সে সকল প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব। শুরু থেকে সঠিক পরিকল্পনা করা হলে এই সংকট তৈরি হতো না। হাম সংক্রমণ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, কয়েক বছর ধরে হামের টিকার ধারাবাহিকতা রক্ষা করা হয়নি। রোগটি মহামারী আকার ধারণ করার আগেই সরকারের উচিত দ্রুত ব্যবস্থা গ্রহণ করা। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন নির্ধারিত দামে 12 কেজির এলপিজি সিলিন্ডার 1341 টাকা থেকে বেড়ে 1728 টাকা করা হয়েছে। ফলে এপ্রিল মাসে ভোক্তাদের প্রতি সিলিন্ডার অতিরিক্ত 387 টাকা ব্যয় করতে হবে। আজ বিকেল 3টায় বিইআরসি কার্যালয়ে এই নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন এই দাম আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হয়েছে। বিইআরসি ঘোষিত নতুন দামে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের মূল্য ও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 5.5 কেজি সিলিন্ডার 792 টাকা, 12.5 কেজি 1801 টাকা, 15 কেজি 2161 টাকা, 16 কেজি 2305 টাকা, 18 কেজি 2593 টাকা এবং 20 কেজি 2881 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 22 কেজি সিলিন্ডার 3169 টাকা, 25 কেজি 3601 টাকা, 30 কেজি 4321 টাকা, 33 কেজি 4750 টাকা, 35 কেজি 5041 টাকা এবং 45 কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে 6428 টাকা। পাশাপাশি ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের মূল্য মূসক সহ প্রতি লিটার 79 টাকা 77 পয়সা নির্ধারণ করা হয়েছে। সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এবং বিতরণ ব্যবস্থার আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। বর্তমানে দেশে বিভিন্ন বিতরণ সংস্থার অধীনে মোট 1834টি বিদ্যুৎ উপকেন্দ্র সচল রয়েছে। গ্রাহক পর্যায়ে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে 2031 সালের মধ্যে সক্ষমতা আরও 6555 এভিএ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর জাতীয় সংসদে ফেনী 2 আসনের এমপি জয়নাল আবেদিনের লিখিত এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এইসব তথ্য তুলে ধরেন। ওয়াজ মাহফিলে নারী সংসদ সদস্যদের নিয়ে আপত্তিকর ও কুৎসিত বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আর জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তিনি এই সব কথা বলেন। আমার ইমিডিয়েট
আগে আমার যে সহকর্মী সংসদে বললেন কথাটি নিঃসন্দেহে দুঃখজনক বলে বক্তব্য শুরু করেন রুমিন ফারহানা। তারপর তিনি একটি ইংরেজি গণমাধ্যমের প্রতিবেদন উল্লেখ করে বলেন, কিন্তু স্পিকার, আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে খবর প্রকাশিত হয়েছে এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও 2 জন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য কদাকর ও কুৎসিত ভাষায় ওয়াজ মাহফিল করেছেন। যে কুৎসিত ভাষায় তার বক্তব্য দিয়েছেন, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি। আমি বিষয়টি সংসদের দৃষ্টি আকর্ষণ করছি। তবে রুমিন ফারহানার দাবির পরিপ্রেক্ষিতে স্পিকার বলেন, সংসদ সদস্য, আপনি রুলস অফ প্রসিডিওর পড়লে দেখবেন যে সংবাদপত্রের রিপোর্টটি নিয়ে কোনো পয়েন্ট অফ অর্ডার হয় না। এদিকে জাতীয় সংসদে প্রবেশের সময় পীরজাদা সাইদুদ্দিন আহমেদ হানজালাকে পেছন থেকে জঙ্গি এমপি সম্বোধনের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই জঙ্গি এমপি সম্বোধনে এবার সংসদ অধিবেশনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর 1 আসনের এই সংসদ সদস্য। আর জাতীয় সংসদ অধিবেশনের জনগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন পর্বে দাঁড়িয়ে স্পিকারের কাছে ঘটনার তদন্ত দাবি করেছেন তিনি। পরে স্পিকার এ বিষয়ে এমপি হানজালাকে নোটিশ দেওয়ার পরামর্শ দেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোরে বিজিবির অভিযানে 6,62,00,000 টাকার ডায়মন্ড ও বিদেশি মুদ্রাসহ ভারতীয় নাগরিক সুজাউদ্দিন আটক হয়েছেন। বৃহস্পতিবার সকালে যশোর বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে 155.67 গ্রাম ডায়মন্ড, বাংলাদেশি টাকায় ভারতীয় রুপি, ডলার, থাই বাত, একটি মোবাইল ও ঘড়ি উদ্ধার করা হয়েছে। সুনামগঞ্জে হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন। দিয়ারা বাজার ও ছাতকে আয়োজিত সমাবেশে বক্তারা পিআইসি গঠন, নিম্নমানের কাজ ও অপরিকল্পিত বাঁধ নির্মাণে কৃষকদের ক্ষতির অভিযোগ তোলেন। তারা দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন। যশোরের অভয়নগরে আগুনে ক্ষতিগ্রস্তদের আর্থিক ও মানবিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। 19টি পরিবারকে খাদ্য সহায়তা এবং 10টি দোকান ও 4টি পরিবারকে মোট 1,55,000 টাকার চেক দেওয়া হয়। সহায়তা কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এবার আবহাওয়া সংবাদ। ঢাকা সহ দেশের 4 জেলায় 80 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আজ দিবাগত রাত 1টা পর্যন্ত দেশের আভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, পাবনা, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা জেলার উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদী বন্দরকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুর রহমান। তার অভিযোগ, লিওনেল মেসির দলকে কেরালায় গিয়ে ফুটবল ম্যাচ খেলার প্রতিশ্রুতি দিয়ে এবং সেই বাবদ অর্থ নিয়েও শেষ পর্যন্ত কথা রাখেনি। আজ একটি স্থানীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আব্দুর রহমান এই কথা বলেছেন। এর আগে গত বছরের আগস্টে মন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দল 2026 সালের মার্চ মাসে কেরালায় একটি প্রদর্শনী ম্যাচ খেলবে। তবে নভেম্বরের সংবাদ মাধ্যমের খবর বের হয় আর্জেন্টিনা সফরটি হচ্ছে না। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।